পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি ব্যবহার শুরু হবে আজ। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা সরাসরি রূপপুরে যাব, সেখান থেকে আমাদের সাথে সহকর্মী খায়রুল ইসলাম যুক্ত হয়েছেন, একেবারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে রয়েছেন তিনি। খায়রুল, জানাবেন আজকে 3:30টার দিকে, খুব বেশিক্ষণ সময় বাকি নেই, একটা ঐতিহাসিক মুহূর্ত, ঠিক কি ধরনের আয়োজন রয়েছে সেখানে? আসলে আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি লোড করা হবে, অর্থাৎ ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে বিকেল 3টা নাগাদ। এবং আর 1 ঘন্টা পরেই এই রূপপুর 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব করা হবে। এবং সেই অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লেখাস্টেভ উপস্থিত থাকার কথা রয়েছে। এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং আর 1 ঘন্টার মধ্যেই এটি উদ্বোধন করা হবে। প্রতিনিধি রুশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আর প্রকল্প পরিকল্পনা অনুযায়ী জ্বালানি লোডিং এর পর 3 মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে এবং শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, এমনটি নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়বে এবং 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাইরা প্রথম ইউনিটের কার্যক্রম কিন্তু শুরুর লাইসেন্স পায় এবং সেখানে 52 জন বিশেষজ্ঞ। আমাদের সহকর্মী খায়রুল ইসলাম সরাসরি রূপপুর থেকে জানাচ্ছেন।